ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চালতার আচার তৈরি হবে। তার প্রারম্ভিক যে কাজগুলো আছে সেগুলো আমরা আরম্ভ করেছি। আমাদের মাসি আছেন, মাসি চালতা এখন আপনাদের কীভাবে ছাড়াতে হয় সেটা দেখাচ্ছে। চালতার আচার খেতে কিন্তু খুবই মুখরোচক। এটা টক ঝাল মিষ্টি 3 রকম স্বাদ দিয়েই আচার করা যায়। এবং এই চালতার আচার করার জন্য যে সামগ্রীগুলি দরকার সেগুলো সমস্ত কিছুই আমাদের রান্নাঘরে পাওয়া যায়। দেখুন কিভাবে চালতার ছাড়ানো হচ্ছে। খুব সাবধানে ছাড়াবে, সরু সরু করে কাটতে হবে, তাই তো? আর মাঝের যে জায়গাটা আছে, এই মাঝের যে জায়গাটা আছে, দেখি দাও তো মাঝের জায়গাটা হাতে করে, সেই মাঝের জায়গাটা ফেলে দিতে হবে। এবং হ্যাঁ, সেই জায়গাটা ফেলে দিতে হয়, এই জায়গাটা ফেলে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা যা আরম্ভ করেছিলাম যে চালতা করার জন্য যে উপকরণগুলি লাগে, তার প্রথম উপকরণ হচ্ছে যে চালতা খোসা ছাড়িয়ে খুব পাতলা করে কাটতে হবে, তাই তো মাসি? এরপর এই চালতার জন্য যে মশলা লাগে সেগুলো হচ্ছে মৌরি, কিছুটা জিরে অল্প, আর লাগে ধনে, শুকনো লঙ্কা, প্রয়োজনে আপনি গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর লাগবে যা লাগে নুন আর তেল, সাধারণ আচারের মতো। এবং এটা খুব কম সময়ের মধ্যেই করা যায় যদি আমরা প্রেসার কুকার ব্যবহার করি। কারণ এই যে চালতা যেগুলো আমাদের সরু সরু ফালি করে কাটা হচ্ছে, এগুলোকে একটু নুন জল দিয়ে সেদ্ধ করে নিতে হয়, বা আপনি প্রেসার কুকারে রেখে একটা সিটি দিলেই সেগুলো নরম হয়ে যাবে। তারপর চালতার জল ঝরিয়ে একদিকে রাখতে হবে। এরপর আমাদের যে মশলাগুলো বলেছি, যে মৌরি ধনে জিরে, তাই তো, 5 ফোড়ন অল্প দিলেও ক্ষতি নেই, সেগুলোকে নিয়ে একটু শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এগুলো যখন গরম হয়ে আস্তে আস্তে একটু বেশ হয়ে যাবে, খরা খরা ভাব আসবে, সেই সময় আমরা সেগুলোকে নিয়ে শিলনোড়ায় বেটে নিতে পারি, বা আজকাল মিক্সি আছে সেখানেও আমরা বাটতে পারি। এরপর আমরা একটা কড়াইয়ে অল্প তেল নিয়ে তাতে আমরা একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে, অল্প জিরে ছেড়ে দেব। সেগুলো যখন আমার তৈরি হয়ে আসবে, জিরে যখন খরা খরা ভাব আসবে, সেই সময় আমরা কিন্তু যে চালতার যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমরা মিশিয়ে দেবো। এরপর আমরা একটু চালতা করার জন্য যেটা দরকার সেটা বলা হয়নি, সেই উপকরণের আরেকটা বড় অংশ হচ্ছে আখের গুড়। আখের গুড় ছাড়া চালতার আচার খেতে সুস্বাদু হবে না, বা রঙও ধরবে না। আমরা সেই আখের গুঁড়ো নিয়ে এসেছি। সেই আখের গুড়টাকেও আমরা জল দিয়ে ফুটিয়ে রাখতে পারি, বা একসঙ্গে না ফোটালেও চলে তো মাসি। হ্যাঁ, চালতা নিয়ে যখন আমরা জল দিয়ে যখন ফোটাতে আরম্ভ করব, সিদ্ধ চালতাগুলোকে একটু থেতে নিলে আরও ভালো হয়, তাতে মশলাগুলো ঢুকে যেতে পারে। তারপর আমরা সেগুলোকে নিয়ে যখন কড়াই করব, যখন ফুটতে থাকবে, সেই সময় আমরা গুড় ঢেলে দেবো। প্রয়োজন মতো আমরা লবণ বা নুন মেশাবো, এবং করতে করতে এটাকে যখন ঘন হয়ে আসবে সেই সময় আমরা নামাবো। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে চালতা থেকে আচার তৈরি করব, খুব কম উপাদান নিয়ে, এবং একটা মুখরোচক আচার, যা পুজোর পর আমাদের অনেকেরই মুখে বিস্বাদ হয়ে যায় মিষ্টি খেয়ে খেয়ে। সেই জায়গায় চালতার আচার যদি আমরা পাতে পাই, তাহলে কিন্তু আমাদের রুচিটা অনেকটা ফিরে আসবে এবং খুবই লোভনীয়। এবং এই চালতার আচার ছোট থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারে, নির্দ্বিধায় খেতে পারে। এবং বাড়িতে যদি চালতার আচার তৈরি করেন, এখানে কোনো রং মেশানো হয় না, এবং কোনো বাজে জিনিস বা উপাদানও এর সঙ্গে দেওয়া হয় না। কাজেই এটা
একদিক দিয়ে যেমন সুস্বাদু উপাদেয় তেমনি ইজিলি ডাইজেস্টেবল আচার, এবং এই আচার দীর্ঘদিন পর্যন্ত ঘরের মধ্যে রাখা যায়। এবার আপনারা দেখতে থাকুন আমাদের চালটা ছাড়ানো হচ্ছে, কি সুন্দরভাবে মাসি আস্তে আস্তে চালটাগুলো ছাড়িয়ে রাখছেন। সেই ছাড়ানোটাই হচ্ছে মূল জিনিস, এবং একটু লক্ষ্য রাখতে হবে যে চালটার মধ্যে অনেক সময় পোকা থেকে যেতে পারে, সেই পোকার দিকগুলোকেও আমাদের ছাড়িয়ে রাখতে হবে। যাক, আমি যে চালতাটা নিয়ে আসছি সেটা পাকা চালতা। কচি চালতার চেয়ে পাকা চালতাতেই আচার ভালো হয়, সেটা মনে রাখতে হবে। আর কি বলা যায় মাসি আচার সম্বন্ধে, তোমার অভিজ্ঞতা? এইভাবে আচার হয় গ্রামে গঞ্জে। হ্যাঁ, মা দিদিমা মাসিরা আচার তৈরি করে রাখে, তাই তো বয়ানে রাখে। কিন্তু দেখা যায় যে বাড়িতে বাচ্চা বা মেয়েরা আছে তাও সেই বয়ানকে কিন্তু কয়েকদিনের মধ্যেই শেষ করে দেয়, তাই তো। এত সুস্বাদু এবং এত লোভনীয় হয় যে আচার কিন্তু বেশি দিন রাখা যায় না। খাওয়ার লোক থাকলে উনি বলছেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা চালতার আচার তৈরি করছি। এরপর আমরা মশলা তৈরি করব। মশলার জন্য আমরা মৌরি, জিরে, ধনে এগুলোকে একসাথে গরম করে রেখেছিলাম, তারপর মিক্সিতে আমরা গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করার পর আমরা সেটা এক পাশে রাখবো, আর অন্যদিকে আমরা যে চালতাগুলো কেটে রেখেছি সেগুলোকে প্রেসার কুকারে কয়েকটা সিটি, 3-4টা সিটি দিয়ে সেগুলোকে আমরা নরম একটা মণ্ড তৈরি করে রাখবো। এই দুটো জিনিস করার পর আমরা পরবর্তী পর্যায়ে ফিরে আসছি। চালটা সিদ্ধ হয়ে গেছে এবং হাত দিয়ে আমরা একটু মাখামাখো করে নিচ্ছি যাতে নরম থাকে, তাই তো মাছি? আস্তে থাকলে মশলাগুলো এর ভিতরে যেতে পারে না, এই তো। হ্যাঁ, বেশি ইয়ে করো না, নরম করো না, একটু হ্যাঁ নরম নরম আর একটু গরম দুইভাবেই থাকুক। আর এদিকে আমাদের মশলাও তৈরি হয়ে গেছে। এরপর আমরা একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এইটাই বসাও। কোনটা? এটাতে হবে? হ্যাঁ, সে কড়াই আমরা বসিয়ে দিলাম। আগে দিও না মাসি, আমি চালিয়ে দিই। চালটা যে সেদ্ধ করা হয়েছে সেটা আমরা কড়াইয়ে তেল দিয়ে ছেড়ে দিয়েছি, এবং তেল যখন উত্তপ্ত হয়েছে সে সময় আমরা কিছুটা পাঁচফোড়ন দিয়েছি, এর সঙ্গে আমরা অল্প নুনও মিশিয়ে দিয়েছি। এরপর কি আমাদের কি দিতে হবে মাসি? গুড় দাও। নুন? গুড় আছে এই যে, সেটি খোলো। আমি এটা তাকে নাড়তে আরম্ভ করি, তুমি ওটা ইয়ে করো। এরপর আমরা এটার সঙ্গে গুড় দিয়ে দেবো। জল দেবো নাকি? জল লাগবে না? না, একবার শুকনো শুকনো হয়ে যাবে কিন্তু। দেখুন গুড় লেগেছে, প্রায় 150 গ্রামের মতো আমরা গুড় দিয়েছি। গুড় দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করতে হবে। প্রয়োজন হলে আর একটু গুড় দেওয়া যেতে পারে। তোমার এই মশলাটা দাও একটু মধ্যে। মশলা এখনই দিয়ে দেবো? দাও। ওর যে মশলা তৈরি করছি মাসি নির্দেশ অনুসারে আমি সেই মশলা এখানে ঢেলে দিচ্ছি সুন্দরভাবে। মশলা ঢালা হয়ে গেছে, সমস্ত কাজই মোটামুটি পর্যায়ের দিকে গেছে। খুব কম সময়ের মধ্যে আমরা চালতা আচার তৈরি করে ফেললাম। এখন এইটা ঠান্ডা হতে দিয়েছি, একটু পরে একটা বয়ানে বা অন্য কোনো একটা পাত্রে তুলে রাখা হবে। খুব সুন্দর একটা রং হয়েছে। এই রং অনেকটা দেখার মতো বা একটা অন্য ধরনের রং। সেই রং আসা পর্যন্ত কিন্তু আমাদের মোটামুটি হাতা দিয়ে নেড়ে যেতে হবে। যখন আমাদের চালতার আচার রেডি, এরপর আমরা এটা পরিবেশনের জন্য তৈরি হব। অনেক অনেক ধন্যবাদ মাসিকে। উনি তার গ্রামীণ শিল্প নৈপুণ্যের দ্বারা আমাদের
চালতান আচার তৈরি করা শিখিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে।